ও গো নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। প্রেম করেছেন মুসা নবী, যার প্রেমেতে রহিমা বিবি গো, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রেম করেছেন মুসা নবী, তুর পাহাড়ে গেছেন চলি গো, খোদার নূরে পাহাড় জ্বলে মুসা নবী জ্বলে না, প্রেম তো মরে না, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ভালো লাগছে তো? তো বলুন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। প্রেম করেছেন আইয়ুব নবী, যার প্রেমেতে রহিমা বিবি গো, 18 সাল কিরায় খাইলো তবু প্রেম ছাড়ে না, প্রেম তো মরে না, বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। হবে বাবা, আমার রাসূলুল্লাহর ভালোবাসাই হচ্ছে ঈমানের জান। যিনারা আজকে দুনিয়ার সমস্ত কিছু সহ্য করে, দুনিয়ার কষ্ট সহ্য করে বাবা, ওই হাসরাতকে স্মরণ করে, মিজানের কথাকে ভেবে রাসূলুল্লাহর গোলাম হয়ে গিয়েছেন, নবীর জন্য জান ও মাল সবই কুরবান করে দিয়েছেন। বিশ্বের মুসলমান, আমার আপনার নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা, ঈমানের জান যে বলা হয়েছে, সাহাবায়ে কেরামরা বলেছেন যে আমরা রাসূলুল্লাহকে সবথেকে বেশি ভালোবাসবো, যে রাসূলুল্লাহর ভালোবাসাই হচ্ছে আমাদের ঈমানের জান। আজকে দুনিয়ার জমিনে যাহা কিছু করি না কেন, আমরা যদি রাসূলুল্লাহকে প্রাণ থেকে ভালোবাসতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমাদের জন্য সুন্দর জান্নাত তৈরি করে রেখেছেন। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা বলে দিয়েছেন, হাবিব গো আপনি যেটাতে রাজি, আমার আল্লাহ সেটাতে রাজি। সাহাবায়ে কেরামরা বলেছেন যে আজকে নবীর জন্য আজকে আমরা ঈমান এনেছি, আজকে ধন সম্পদ পেয়েছি সে নবীর জন্য, আজকে দুনিয়ার যাহা কিছু জিনিস পেয়েছি নবীর জন্য। সমস্ত সাহাবায়ে কেরাম অবাক হয়ে গেলেন যে আজকে আমরা নবীর জন্য জান দিয়ে দিব। এক সময় আমার মায়ার নবী, আমার দয়ার নবী সাহাবায়ে কেরামদেরকে বসে নিয়েছেন বাবা। এমন সময় সবাই সাহাবায়ে কেরাম মনে মনে ভাবলেন আমরা রাসূলুল্লাহকে চতুর্দিকে ঘিরে থাকবো, রাসূলুল্লাহকে আমরা দেখভাল করতে লাগবো, কারণ কাফের মুশরিকেরা, ওই বেঈমানের দলেরা আমার প্রাণের নবীকে যদি মেরে দেয়, আমরা আর দুনিয়ার জমিনে সহ্য করতে পারবো না, বলে সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম বলতেছেন যে আজকে আমরা দুনিয়ার জমিনে সেই রাসূলুল্লাহকে যদি কেউ আঘাত করে দেয় সহ্য করতে পারবো না, কারণ আমরা রাসূলুল্লাহর জন্য ঈমান এনেছি, জান ও মাল সবই সেই রাসূলুল্লাহর জন্য পেয়েছি। সাহাবায়ে কেরাম বাবা আমার রাসূলুল্লাহর চতুর্দিকে ঘিরে আছেন, ময়দানের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে সাহাবায়ে কেরাম বসে আছেন বাবা। বলতেছেন আমার ওই রাসূলুল্লাহকে কাফির মুশরিকেরা, দুশমনেরা যাতে আঘাত না করতে পারে, আমার মায়ার নবীকে, আমার প্রাণের নবীকে যাতে কষ্ট না দিতে পারে। মুসলমান, আমার মায়ার নবী সাহাবায়ে কেরামদেরকে মাঝখানে নিয়ে আলোচনা করছেন, দ্বীনের তালিম দিচ্ছেন বাবা। কোথা থেকে যেন ওই কাফের মুশরিকের তীর এসে একজন সাহাবায়ে কেরামের চোখের মধ্যে লেগে যায়।
সুবহানাল্লাহ। মধ্যে লেগে যায় বাবা, কারণ তিনারা আমার নবীকে বড্ড ভালোবাসে, নবীর জন্য ঈমান এনেছে বাবা। আমার রাসূলুল্লাহকে চতুর্দিকে ঘিরে রয়েছেন, ওই সময় কাফের মুশরিকের তীর এসে আমার প্রাণের সাহাবীর চোখের মধ্যে যখন লেগে যায়, চোখের মধ্যে লাগার কারণে ওই সময় ওই সাহাবায়ে কেরামের চোখ ওই তীর লাগার কারণে সেই চোখটি জমিনের মধ্যে পড়ে যায়, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। কত কষ্ট সহ্য করেছি, তীর লাগার কারণে চোখটা জমিনের মধ্যে পড়ে যায়। চোখ যখন তোর জমিনের মধ্যে আপনার রক্তে রক্তাক্ত হয়ে গেল, সাহাবায়ে কেরামকে দেখে আমার মায়ার নবী বলতেছেন, সাহাবারে ও আমার প্রাণের সাহাবা, আজকে তুমি আমার জন্য নিজের চোখ কুরবান করে দিলে, আজকে যাতে আমাকে কাফের মুশরিকেরা আঘাত না করতে পারে। ও আমার সাহাবা, আমি রাসূলুল্লাহ বলে গেলাম যে তোমাকে যতদিন পর্যন্ত আমি জান্নাতের মধ্যে না নিয়ে যাব, আমি রাসূলুল্লাহ জান্নাতের মধ্যে যেতে পারি না, বলে সুবহানাল্লাহ। যেতে পারি না, তোমাকে জান্নাতের মধ্যে নিয়ে যাব, কারণ আমার জন্য আজকে তুমি নিজের চোখ কুরবান করে দিলে। ব্রাদার ইসলাম কত কষ্ট করেছেন, কষ্ট আপনার ওই চোখের মধ্যে তীর লাগার কারণে চোখটা জমিনের মধ্যে খুলে পড়ে যায় এবং চোখ থেকে রক্তে রক্তাক্ত হয়ে যায়। আমার মায়ার নবী, আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম একজন সাহাবাকে হুকুম দিলেন, ও সাহাবা গো, আমার প্রাণের সাহাবীর যার চোখটা জমিনের মধ্যে পড়ে আছে, ওই চোখ দেখে আমি তো সহ্য করতে পারি না। আমার মায়ার নবী বলতেছেন, সাহাবা গো, আমার ওই প্রাণের সাহাবীর চোখটা আমার হাতে দিয়ে দাও। আমার মায়ার নবী, দয়ার নবী ওই সাহাবায়ে কেরামের চোখ নিয়ে বাবা, হাতের মধ্যে সাহাবায়ে কেরামের পড়ে যাওয়া চোখ নিয়ে আমার রাসূলুল্লাহ বলতেছেন যে আমি ওই চোখের মধ্যে সাহাবায়ে কেরামের চোখের মধ্যে আমি যখনই আমার লাভাবে দেখেন থুতু মোবারক লাগিয়ে দিলাম, লাগার কারণে দুনিয়ার কোনো মেডিসিন লাগলো না বাবা, দুনিয়ার কোনো ওষুধ দিলেন না আমার মায়ার নবী, কারণ আমার আল্লাহ তাআলা আমার নবী মুস্তাফাকে দুনিয়ার সমস্ত ডাক্তারের ডাক্তার বানিয়েছেন বাবা, দুনিয়ার সমস্ত কবিরাজের কবিরাজ বানিয়েছেন। আমার মায়ার নবী, আমার দয়ার নবী ওই সাহাবায়ে কেরামের খুলে পড়ে যাওয়া চোখটি নিয়ে নিজের থুতু মোবারক লাগিয়ে দিলেন বাবা, লাগার কারণে চোখটা আবার সাহাবায়ে কেরামের চোখের মধ্যে লাগিয়ে দিলেন। লাগিয়ে দেওয়ার সাথে সাথে আমার নবী মুস্তাফা বলতেছেন, সাহাবা গো, তুমি কি ওই চোখের মধ্যে আগের মতো দেখতে পাও? সাহাবায়ে কেরাম বলতেছেন, নবী, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, ওগো আমার মায়ার নবী, আপনার জন্য শুধু চোখ তো নয়, আজকে আমার জান ও মাল সবই কুরবান করে দিব, কিন্তু আল্লাহর কসম গো নবী, আপনার ওই আমার চোখে খুলে যাওয়ার কারণে আপনি যে আমার চোখের মধ্যে থুতু লাগিয়ে দেওয়ার পরে আমার চোখের মধ্যে লাগিয়ে দিলেন, আমি বলতেছি আজকে আমি দুনিয়ার জমিনে এই চোখ আমার কুরবান হওয়ার আগে যা দেখতেছিলাম তার থেকে আমি আরো বেশি দেখতেছি, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওর থেকে আরো আমি বেশি দেখতেছি। আমার চোখের জ্যোতিটা আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন, আমার চোখের রশ্মিটা আপনার কারণে আল্লাহ তাআলা বাড়িয়ে দিয়েছেন। বেরাদান ইসলাম, বলার উদ্দেশ্য হচ্ছে যে তিনারা আল্লাহকে কেমন ভালোবেসেছেন, রাসূলুল্লাহকে কেমন ভালোবাসেছেন, সাহাবায়ে কেরামরা আমার মায়ার নবীর জন্য জান ও মাল সবই কুরবান করে দিয়েছেন। এই জন্য বলা আছে, ও গো নবীর প্রেমিকেরা দিশে হারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না, প্রেম করেছেন ইউনূস নবী, মাছের পেটে গেছেন
চলি গো। জোরে বলুন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বলুন ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ। করেছেন ইউনূস নবী মাছের পেটে গেছেন চলি গো। আল্লাহর জিকির করে ইউনূস নবী মাছে ভজন করে না, প্রেম তো মরে না। আপনারা শুনেছেন যে ইউনূস নবীকে মাছে খেয়েছিলেন, আর তিনি আল্লাহর জিকির ওই মাছের মধ্যেও করেছেন, যার কারণে আল্লাহ তাআলা সেই মাছটি আর হজম করতে পারেনি বলে সুবহানাল্লাহ। প্রেম করেছেন ইব্রাহিম নবী নমরুদে আগুনে ফেলি গো। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। প্রেম করেছেন ইব্রাহিম নবী মাছের পেটে গেছেন চলি গো। আগুনে হলো ফুল বাগিচা, আগুনে হলো ফুল বাগিচা, তবু নবী জ্বলে না, প্রেম তো মরে না। ও গো নবীর প্রেমিকেরা দিশেহারা মরণের ভয় করে না, প্রেম তো মরে না। ব্রাদার ইসলাম বিশ্বের মুসলমান, আমার আল্লাহ তাআলা পবিত্র কিতাবের মধ্যে ইরশাদ করে বলে, জগৎবাসী রে, তোমরা যদি আমি আল্লাহর জান্নাতকে পেতে চাও, আল্লাহর ওই সুন্দর জান্নাতের মধ্যে যেতে চাও, তাহলে আমার নবীর গোলাম হয়ে যাও, নবীর জন্য সবই কুরবান করে দাও। ও বিশ্বের মুসলমান, যিনারা আমার নবীকে চিনেছেন বাবা, তারাই হচ্ছেন সাহাবী, আর যিনারা রাসূলুল্লাহকে ঈমানের সহিত দেখতে পারেনি, তারাই হচ্ছেন ওয়াহাবী। বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহকে যিনারা ঈমানের সহিত দেখে নিল, জান ও মাল সবই রাসূলুল্লাহকে এর জন্য প্রস্তুত আছেন কুরবান করে দেওয়ার জন্য, তাদেরকে বলা হয় সাহাবী। আর যারা গুস্তাখে রাসূল, তারা হচ্ছেন বদমাযহাব ওয়াহাবী। ব্রাদার ইসলাম, বলা হয়েছে যে আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম একদিন নামাজের মধ্যে রত আছেন, সিজদার মধ্যে পড়ে আছেন, এমন সময় খেয়াল আসলেন যে আজকে আমি, যে আপনারা শুনেছেন যে ফিলিস্তিনের সরজমিনে যে আজকে মসজিদে আকসা নিয়ে ঝামেলা চলছে, ওই মসজিদে আকসাই আমাদের প্রথম কিবলা ছিল মুসলমানদের জন্য। ওদিক করে মুখ করে আমার মায়ার নবী নামাজ পড়ছেন, নামাজের মধ্যে খেয়াল আসলেন যে আল্লাহ গো, আসমানের দিকে বারবার তাকাতে আছেন। আমার আল্লাহ তাআলা বলেন, হাবিব ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মায়ার নবী গো, আজকে আপনি নামাজের মধ্যে আছেন, নামাজের মধ্যে থাকে, নামাজ থেকে আপনি কেন বারবার আসমানের দিকে তাকাচ্ছেন? আমার মায়ার নবীর মধ্যে ওহী আছে বাবা, ওহীর মাধ্যমে আমার আল্লাহর রাসূল জানিয়ে দিলেন, আল্লাহ গো, আমার মনের মধ্যে আশা আছে যে আজকে আমার ওই কিবলাটা যদি আজকে আমার বাইতুল মুকাদ্দাসের দিকে হতো, কাবার দিকে হতো, তাহলে আমাকে বেশি ভালো লাগতো। বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমার আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হাবিব গো, আপনি যাতে রাজি আমিও তাতে রাজি। আজকে আপনাকে মনে করছেন যে আপনি সিজদা করবেন ওই কাবার দিকে মুখটা ফিরিয়ে, আপনি নামাজের মধ্যে হয়ে আপনি ওই আপনার চেহারা মোবারক ঘুরিয়ে নিন, কাবার দিকে আপনার চেহারাটা করে নিন। আমার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা, আপনার ওই নামাজের মধ্যে থাকাকালীন মুখটা ওই কাবার দিকে ঘুরিয়ে নিলেন। যে সাহাবায়ে কেরামরা নবীকে জানের থেকে বেশি ভালোবাসে বাবা, প্রাণের থেকে নবীকে বেশি ভালোবাসে,
ওই সমস্ত সাহাবায়ে কেরামরা নামাজে থাকাকালীন আমার নবী মুস্তাফার সুহবতে বাবা মুখটা আমার নবী যেদিকে ঘুরালেন, কিছু কিছু সাহাবায়ে কেরাম যারা ঈমানদার রয়েছে তারা আমার নবীর সাথে সাথে মুখটা নবীর দিকে ঘুরিয়ে নিলেন বাবা। আর একদল সাহাবী যারা নবীর কথাকে অমান্য করে মুখটা নিজের দিকে ফিরালেন না, তারাই হচ্ছেন আজকার জগতের জন্য বাদমাজাহাব, তারাই হচ্ছেন গুমরাহি, তারাই হচ্ছেন আজকে বাদমাজাহ ওয়াহাবি, যারা রাসূলুল্লাহকে স্মরণ করেনি। এবং ওই সেজদা যে আপনার রাসূলুল্লাহকে পশ্চিম দিকে আপনার কাবার দিকে মুখটা ফিরে আমার রাসূলুল্লাহর মনের মধ্যে আশা আসলো, তো আপনার সাহাবায়ে কেরামরা যে সমস্ত সাহাবারা রাসূলুল্লাহর সাথে সাথে মুখটা ফিরিয়েছিলেন তারাই হচ্ছেন জান্নাতি। আর যিনারা আজকে মুখটা ফিরায়নি, রাসূলুল্লাহর কথাকে ইনকার করে দিয়েছেন, তারাই হচ্ছেন বাদমাজাহাব এবং গুমরাহি। ব্রাদার ইসলাম, এই জন্য রাসূলুল্লাহকে যিনারা ভালোবেসেছেন আমার রাসূলুল্লাহ তাদেরকে সাথে নিয়ে ওই সোনার মদিনার মধ্যে শুয়ে আছেন, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলেছেন ওরে ও ভূমি মদিনার ভূমি, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ভালো লাগছে না নাকি? আচ্ছা, তো বলুন তো ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তবেই তো ভালো লাগবে। আজকে প্রথম রজনী, প্রথম রাত, আপনারা বুঝতেই পারছেন, আপনারা যদি সাথ না দিবেন তাহলে ভালো লাগবে না। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আমার রাসূলুল্লাহকে যিনারা ভালোবেসেছেন হযরত সিদ্দিক আকবর এবং ফারুক আযম আমার মায়ার নবী, তাদেরকে নিয়ে সোনার মদিনার ডান দিকে হযরত সিদ্দিক আকবর এবং বাম দিকে হযরত আবু বকর ব্রাদার ইসলাম হযরত উমর ফারুক আছেন, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। শায়ের সুন্দর ভাষায় বলেছেন ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি করতাম গিয়ে নবীজির যায়, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আশিকে রাসূল বলতেছেন যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি করতাম গিয়ে নবীজির যায়। মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মদিনার ওই ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি চোখে বলে সুরমা বলে হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। আচ্ছা, আমার নবী জিন্দা না মুর্দা? জিন্দা নবী ব্রাদার ইসলাম, আমাদের ঈমান রাখতে হবে যে আমার মায়ার নবী আমাদের জন্য আজও সেই সোনার মদিনায় ব্রাদার ইসলাম আমার গুনাহগার উম্মতের জন্য কান্না কাঁদেন, বলে সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি করতাম গিয়ে নবীজির যায়। যেতে যদি পারতাম আমি সোনার মদিনায়, সালাম আমি করতাম গিয়ে নবীজির যায়। মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, জোরে বলুন সুবহানাল্লাহ। মদিনার ধুলা বালি পাই যদি সামনে আমি, মাখতাম আমি সুরমা বলে হায়, আরে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়,
বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, রোজাতে শুয়ে নবী কান্দেন চারে যার, পাপে ভরা গুনায় ভরা উম্মত আমার মায়ার নবী বাবা ওই সোনার মদিনায় শুয়ে শুয়ে আমাদের মতো গুনাহগার উম্মতের জন্য কান্না কাঁদে, বলে সুবহানাল্লাহ। রোজাতে শুয়ে নবী কান্দেন চারে যার, পাপে ভরা গুনাহে ভরা উম্মত আমার, কিয়ামতের দিনে নবী করবেন চিরনা জারি, বলি সুবহানাল্লাহ। কিয়ামতের দিনে নবী করবেন চিরনা জারি, কিয়ামতের দিনে নবী করবেন চিরনা জারি, আল্লাহর দরবারে নবী পরে সেজদায়, আরে বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়, ওরে ও ভূমি মদিনার ভূমি, ওরে ও মাটি মদিনার মাটি, দুই দিকে দুই সাথী হায়, বিছখানে আমার নবী জিন্দা শুয়ে রয়। ব্রাদার ইসলাম মুসলমান বাবা, আমার মায়ার নবীকে সাহাবায়ে কেরামরা কত ভালোবাসেছেন, তারা দুনিয়ার জমিনে সবই আজকে নবীর জন্য হাজির করে দিয়েছেন, জান মাল ধন সম্পদ আমার মায়ার নবীর কদমের মধ্যে ঢেলে দিয়েছেন, আর বলতেছেন নবী গো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আজকে দুনিয়ার মধ্যে যা পেয়েছি আপনার জন্য, আজকে আমাদের দুনিয়ার জমিনে যাহা কিছু আছে সবই আপনার কদমের মধ্যে হাজিরি করে দিলাম। একদিন বাবা আমার মায়ার নবী ইসলামের জন্য কতই না কষ্ট করেছেন বাবা, দুঃখ সহ্য করেছেন আমার নবী। কারণ বাবা আপনারা বলবেন যে সব জায়গায় শুধু নবী নবী কেন বলে, আজকে নামাজ পড়বেন বাবা, সেই রাসূলুল্লাহর ভালোবাসা যদি না থাকে আপনার নামাজ কবুল হবে না। সামনে রমজান মাস আসতেছে, যদি আমরা মাহে রমজানে রোজা রাখি কষ্ট করে, আর আমরা গুস্তাখে রাসূল হয়ে থাকি, নবীর ভালোবাসা যদি না রাখি, তাহলে আমাদের রোজা কবুল হবে না, বলে সুবহানাল্লাহ। মায়ার নবী আমার দয়ার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বাবা জঙ্গের ময়দানে হাজির দিবেন, কাফির মুশরিকের সাথে যুদ্ধ ঘোষণা করবেন বাবা। একদিন কি হয়েছে, আমার মায়ার নবী দয়ার নবী আমার যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছেন। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গিয়েছেন যে আমার মায়ার নবী আজকে যুদ্ধের জন্য হাজিরি দিয়েছে। যে যেখানে ছিল নবীর ভালোবাসার জন্য উপস্থিত হয়ে যায়। ওই সময় হযরতে বেলাল আযান দিচ্ছেন বাবা, ওই সময় মাইক ছিল না, কোনো লাউড স্পিকার ছিল না, ওই সময় হযরতে বেলাল হাবশী নাম শুনেছেন সাহাবায়ে কেরাম, বেলাল আযান দিতেছেন। আযানের মধ্যে আমরা পড়ি কি হাইয়া আলাস সালাহ, পড়ি কিনা? আমরা পড়ি হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য এসো, হাইয়া আলাল ফালাহ, কামিয়াবির দিকে এসো। ওই সময় একদিন হঠাৎ করে বেলাল হাবশী হাইয়া আলাস সালাতের জায়গায় বলতেছেন হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসো, আপনার কিনা লড়াইয়ের জন্য আসো, যুদ্ধের জন্য আসো, আপনার লড়াইয়ের জন্য উপস্থিত হয়ে যাও। সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন বাবা, সাহাবায়ে কেরামরা অবাক হয়ে গেলেন, আর বলতেছেন কি ব্যাপার গো, আমার দয়ার নবী আমার মায়ার নবী আজকে ডাকতেছেন যে হযরতে বেলাল আজকে হাইয়া আলাস সালাতের জায়গা হাইয়া আলাল জিহাদ বলে কেন ডাকতেছেন, হাইয়া আলাল জিহাদ বলে কেন ডাকতেছেন? ও বিশ্বের মুসলমান বাবা জীবন ভাইরা আমার, গভীর মনোযোগ দিয়ে শুনবেন গো, শুনলে ঈমানটা তাজা হয়ে যাবে, আপনার ঈমানটা মজবুত হয়ে যাবে, শয়তান আপনার গোলাম হবে না, শয়তানকে আপনি ধোঁকা দিতে পারবেন, আল্লাহ রাসূলের ভালোবাসা হয়ে যাবে, আল্লাহ নবীর প্রেম বেড়ে যাবে, আল্লাহ রাসূলের সাহাবায়ে কেরামের ভালোবাসা বাড়বে। ওই সময় হযরতে বেলাল ডাকতেছেন হাইয়া আলাল জিহাদ, জিহাদের জন্য আসো।
আপনার কিনা যুদ্ধের জন্য আসো। বিশ্বের মুসলমান আমার সাহাবায়ে কেরামেরা যে যেখানে ছিল বাবা সবাই তরবারি নিয়ে বেরিয়ে গেলেন, যুদ্ধের জন্য রওনা হয়ে গেলেন। ওই সময় সকল সাহাবায়ে কেরামেরা যুদ্ধের ময়দানে হাজির হয়ে গিয়েছেন বাবা, যুদ্ধের ময়দানে উপস্থিত হয়ে গিয়েছেন, যুদ্ধের মাঠের মধ্যে চলে গিয়েছেন। এমন সময় একজন রমণী ওই যুদ্ধের মাঠের মধ্যে গিয়ে কান্না কাঁদে আর রাসূলুল্লাহর দিকে তাকিয়ে আছে। মায়ার নবী গো, আজকে হযরতে বেলাল হাইয়া আলাল জিহাদ বলে ডেকেছেন, কিন্তু আমি এত হতভাগা, আমি এত আপনার হতভাগা রয়েছি যে আজকে হযরতে বেলাল হাইয়া আলাল জিহাদ বলে ডেকেছে গো, কিন্তু মায়ার নবী গো, আমার তো আজকে দুনিয়ার জমিনে স্বামী নাই, তাও আজকে দুনিয়ার জমিনে ছিল, আপনার খাতিরে আজকে কুরবান হয়ে গিয়েছে, আপনার জন্য জান কুরবান করেছে, আপনার জন্য শহীদ হয়ে গিয়েছে। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও মায়ার নবী, আজকে আমার তো কেউ নাই যে আপনার জন্য যুদ্ধের মধ্যে পাঠাবো, আপনার সাথে আজকে যুদ্ধের জন্য পাঠিয়ে দিব, কিন্তু আজকে মায়ার নবী গো, আমার কোলের মধ্যে যে বাচ্চাটি রয়েছে এই বাচ্চাকে আপনি নিয়ে নিন আর আপনার সাথে যোদ্ধাদের দলের মধ্যে একে শামিল করে নিন। সুবহানাল্লাহ। কান্না কাঁদছেন ওই রমণী, জান্নাতি রমণী কান্না কাঁদছেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার জন্য আমার স্বামী কুরবান হয়ে গেছে, আমার স্বামীকে তো দিতে পারলাম না, আমার সন্তান নেন, আপনার খাতিরে আজকে এই জায়গার মধ্যে এনেছি, আপনার জন্য আজকে কুরবান করে দিব। আজকে আমার সন্তান যদি কুরবান হয়ে যায়, যাতে বলে আমি কিয়ামতের মাঠের মধ্যে বলতে পারি যে আমি একজন শহীদের মা রয়েছি, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। মায়ার নবী বলতেছেন, ও সাহাবায়ে কেরামেরা, যুদ্ধের মধ্যে মহিলা কেন এসেছে? পাঠিয়ে দাও, পাঠিয়ে দাও, তাকে বাড়ির দিকে ফেরত করে দাও, বাড়ির দিকে তাকে পাঠিয়ে দাও। আমার মায়ার নবী, আমার দয়ার নবী, আমার রহমতের কান্ডারি নবী বাবা সাহাবায়ে কেরামদেরকে আদেশ দিলেন, বাবা সাহাবায়ে কেরামদেরকে হুকুম করে দিলেন, যাও যাও রমণীকে বাড়ির মধ্যে পাঠিয়ে দাও, ওই রমণীকে বাড়ির দিকে রওনা করে দাও। ওই রমণী বলতেছেন, মায়ার নবী গো, আজকে আমি যেতে পারি না, আপনাকে আমি জানের থেকে বেশি ভালোবাসি, আমার সন্তান একটা কেন, এই মতো হাজারটা সন্তান হলো আপনার জন্য কুরবান করে দিতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও গো মায়ার নবী আমার, আপনাকে যাতে ওই কাফের মুশরিকেরা আঘাত না করতে পারে, আমার সন্তানকে এনেছি গো, আপনি আমার সন্তানকে ঢাল স্বরূপ ব্যবহার করবেন, যখন কাফের মুশরিকেরা ওই দুশমনেরা আপনাকে আঘাত করবেন গো, আপনাকে যদি আঘাত করে দেয় আমি সহ্য করতে পারবো না, আমার ঈমান রয়েছে, আমার বিশ্বাস রয়েছে, আমি কষ্ট সহ্য করতে পারবো না, আপনাকে যদি তীর লাগিয়ে দেয় আমি তো জিতে জি মরে যেতে রাজি আছি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার সন্তানকে আপনি ঢাল স্বরূপ ব্যবহার করবেন, ওই কাফের মুশরিকের তীর আমার সন্তানের গায়ের মধ্যে লাগাবেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও গো আমার মায়ার নবী, আমার মনের মধ্যে আশা আছে, মনের মধ্যে তামান্না আছে, আমার সন্তানটিকে আপনি কবুল করে নিন। আমার মায়ার নবীর কাছে বাবা জিবরিলে আমিন হাজির হয়ে গেলেন, মালায়েকের ফেরেশতাদের মধ্যে যিনি জিবরিলে আমিন রয়েছেন, ফেরেশতাদের সর্দার রয়েছেন বাবা, ওই জিবরিলে আমিন আমার দয়াল নবীর কাছে হাজির হয়ে গেলেন আর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আজকে ওই ময়দানের মধ্যে যেই রমণীটা এসেছেন, আপনি যাকে বাড়ির দিকে তাড়িয়ে দিচ্ছেন, বাড়ির দিকে ফিরিয়ে দিচ্ছেন, আল্লাহর নবী গো, আমার আল্লাহ তাআলা বলেছেন যাতে করে ওই সন্তানকে আপনি কবুল করে নেন আর তাকে বাড়ির মধ্যে পাঠিয়ে দিন, আর আপনি বলে দিন
দিন যে আমার আল্লাহ তাআলা তাকে শহীদ বলে গণ্য করে নিয়েছে, সুবহানাল্লাহ। তাকে মুজাহিদ বলে গণ্য করে নিয়েছে, তাকে আর দুনিয়ার মধ্যে কোনো ভয় থাকতে পারে না। ওই রমণীর মনের আশাটা মিটিয়ে গিয়েছে, তার মনের তামান্নাটা পূরণ হয়ে গিয়েছে। ও সাহাবায়ে কেরাম, যাও যাও বলে দাও, আমার আল্লাহ তাআলা ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন যাতে ওই রমণীটা বাড়ির দিকে চলে যায়। আর তার মনের আশাটা আমার আল্লাহ তাআলা আজকে তার নিয়ত ভালো থাকার কারণে আমার আল্লাহ তাআলা তাকে কবুল করে নিয়েছে। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। আমাদের ঠিকানা কোথায়? মদিনা ব্রাদারুল ইসলাম আমাদের মেন ঠিকানা রয়েছে। কবি বলতেছেন মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। नाराए तकबीर, नाराए तकबीर, नाराए रिसाला, नाराए रिसाला, मसला के आला हजरत, मसला के आला हजरत, सरजमीने उत्तर पाड़ा। মাওলানা মুহাম্মদ আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ বানা শফিয়ানা সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে সাইয়্যিদানা মাওলানা মুহাম্মদ। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। নবীর একজন সাহাবী হযরত বেলাল হাবশী, বলি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, নবীর একজন সাহাবী হযরত বেলাল হাবশী এত কষ্ট সহ্য করো ঈমান তবু ছাড়ে না। মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। কয়বার দেখেছেন? ৭৫ বার তিনি স্বপ্নযোগে রাসূলুল্লাহকে দেখেছেন, বলি সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তবুও তিনার মন প্রাণ শান্তি হয় না, বলি সুবহানাল্লাহ। এই জন্য বলেছেন জালালউদ্দিন সুয়ুতি ৭৫ বার দেখলো নবীজি। এত দেখার পরেও তাহার, এত দেখার পরেও তাহার মন যে তাহার মিটে না। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। মদিনা আশিক মুমিনের ঠিকানা, মদিনা মদিনা আশিক মুমিনের ঠিকানা। ব্রাদারুল ইসলাম, তো যাই হোক, বলা হয়েছে যে আমার রাসূলুল্লাহর ভালোবাসাই হচ্ছে ঈমানের জান। আমরা যাহা কিছু করি না কেন, সামনে রমজান মাস আসতেছে, যদি আমরা সেই মাহে রমজানে রোজাও রাখি, তাহলে আমাদেরকে রাসূলুল্লাহকে অবশ্যই অন্তরের মধ্যে ভালোবাসা রাখতে হবে। যে সাহাবায়ে কেরামরা আমার রাসূলুল্লাহর জন্য জান ও মাল ব্রাদারুল ইসলাম সবই কুরবান করে দিয়েছেন, আমার নবী মুস্তাফা যে জায়গার মধ্যে দেখেছেন সাহাবায়ে কেরামরা উপস্থিত হয়ে গেছেন, বলি সুবহানাল্লাহ। যে অবস্থাতে ছিলেন আপনারা শুনলেন যে হযরতে বেলাল হাবশী তিনি হাইয়া আলাল জিহাদ বলে ডাকতেছেন। সাহাবায়ে কেরামরা যখন ছুটাছুটি করতে লাগলেন, আমার বেলাল হাবশী আজকে হাইয়া আলাল জিহাদ বলে ডেকেছেন, জিহাদের জন্য এসো, আজকে যুদ্ধের জন্য তোমরা চলে আসো, যে যেখান থেকে থাকো না কেন জিহাদের জন্য চলে আসো। সাহাবায়ে কেরাম
একজন সাহাবা, যার নাম বাবা হযরতে হানজালা। তিনি নতুন নতুন বিয়ে করেছেন বাবা। বিয়ে করার সাথে সাথে হযরতে হানজালা ওই রাতের মধ্যে নিজের স্ত্রীর সাথে থেকেছেন বাবা। পাশরাতের মধ্যে হযরতে হানজালা যখনই রাতটা কাটালেন বাবা, সকাল সকাল বেলালে হাফসির ওই কানের মধ্যে বেলালে হাফসির ওই আওয়াজ চলে আসে, ও নবীর উম্মতেরা, ও গো নবীর গোলামেরা, আজকে জিহাদের জন্য আসো। যে যেখান যেমন অবস্থাতেই থাকো না কেন, তোমরা তাড়াতাড়ি করে জিহাদের জন্য আসো। আমার মায়ার নবী, দয়ার নবী আজকে জিহাদের জন্য ডেকেছে, যুদ্ধের জন্য ডেকেছে। ওই সময় হযরতে হানজালা তিনার উপর ফরজে গোসল ছিল বাবা। গোসল ফরজ থাকার কারণে উনি আর সেটাকে পারওয়া করলেন না, কোনো মনে করলেন না যে আজকে আমি গোসল করতে করতে আমার মায়ার নবীকে যদি আঘাত করে দেয়, আমি হানজালা দুনিয়ার জমিনে সহ্য করতে পারবো না। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। পারবো না আমি সহ্য করতে। এমন কষ্ট যদি আমার রাসূলুল্লাহকে দিয়ে দেয়, এর বেদনা আমি সহ্য করতে পারবো না। হযরতে হানজালা বাবা আমার মায়ার নবীর খাতিরে উঠে গেলেন ওই ঘুম থেকে। উঠিয়ে যাওয়ার পরে তরবারি নিয়ে নিলেন বাবা। তরবারি নেওয়ার সাথে সাথে যুদ্ধের দিকে রওনা হয়ে গেলেন, যুদ্ধের ময়দানের দিকে রওনা হয়ে গেলেন, যুদ্ধের ময়দানে হাজির হয়ে গেলেন ওই হযরতে হানজালা আমার মায়ার নবীর খাতিরে, ইসলামের খাতিরে বাবা কাফের মুশরিককে একদিক দিয়ে কাটতেই আছেন, কচু কাটা করে দিলেন, তাদেরকে কতল করে দিলেন। শেষ পর্যন্ত হযরতে হানজালাকে একজন কাফের মুশরিক শয়তান আমার ওই সাহাবায়ে কেরামকে এমন আঘাত করলেন বাবা যে হযরতে হানজালাকে শহীদ করে দিলেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কষ্ট সহ্য করেছে, নিজের পারওয়ানা করে ব্রাদার ইসলাম সবকিছু রাসূলুল্লাহর জন্য হাজির করে দিয়েছেন। ওই হযরতে হানজালা নবীর জন্য যখনই শহীদ হয়ে গেলেন, যুদ্ধ সমাপ্তি হওয়ার পরে, যুদ্ধ শেষ হওয়ার পরে বাবা আমার সাহাবায়ে কেরামদেরকে আমার নবী ডাকতেছেন, সাহাবারে আজকে ময়দানের মধ্যে তোমরা দেখো না তাকিয়ে দেখো, আমার সাহাবায়ে কেরামেরা আমার জন্য কত কষ্ট সহ্য করেছে, আমার জন্য কত বেদনা সহ্য করেছে, আমার জন্য কত আঘাত সহ্য করেছে। আজকে ময়দানের মধ্যে তাকিয়ে দেখো যে আমার সাহাবায়ে কেরামরা কোথায় কে পড়ে আছে। সমস্ত সাহাবায়ে কেরামের লাশ বাবা এক জায়গায় হাজিরি দিলেন, এক জায়গায় উপস্থিত করে দিলেন। দূরিয়ে দেখছেন, দূর থেকে দেখছেন যে হযরতে হানজালার লাশ কোণার মধ্যে পড়ে আছেন। আমার নবীর জন্য নবীর কাছে হাজিরি দিলেন আর বলতেছেন, নবী গো, ওগো মায়ার নবী, আজকে আপনার ওই হানজালা শহীদ হয়ে গিয়েছেন, যে হানজালা কিনা আপনার কালকে রাতে বিবাহ করেছেন, নতুন স্ত্রীকে ঘরের মধ্যে রেখে আপনার খাতিরে যুদ্ধের জন্য হাজিরি দিয়েছেন, আপনার জন্য উপস্থিত হয়ে গেছেন। আমার মায়ার নবী, আমার দয়ার নবী মুস্তাফা বাবা মা বাবার নামে একজন 200 টাকা দিয়েছেন, আল্লাহ তাআলা যেন কবুল করেন। সকলে বলে আমিন, সুম্মা আমিন। সাহাবায়ে কেরামরা বাবা উপস্থিত করে দিলেন সমস্ত লাশকে এক জায়গার মধ্যে। আমার নবী মুস্তাফা বলতেছেন, তোমরা আজকে লাশের কোনো গোসলের ব্যবস্থা করিও না, তিনাদেরকে আজকে বিনা গোসলে আপনার সাদা কাপড় পরে জানাজার ময়দানে হাজিরি করো। কিন্তু দূর থেকে তার স্ত্রী ছুটে ছুটে আসে যে আমার স্বামীর প্রতি তো গোসল ফরজ ছিল, আজকে নাপাকি অবস্থা কেমন করে দাফন করবে। ওই স্ত্রীটা ছুটে ছুটে চলে আসে আর বলতেছে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামী জান আজকে শহীদ হয়ে গিয়েছে, আপনার খাতিরে কুরবান হয়ে গিয়েছে, আপনার জন্য জান কুরবান করে দিয়েছে, কিন্তু আমার স্বামীর প্রতি আজকে গোসল ফরজ ছিল, তাকে গোসল না করিয়ে আপনি ওই দাফনের ব্যবস্থা করবেন না। সুবহানাল্লাহ।
দাফনের ব্যবস্থা করিয়েন না ইয়া রাসূলুল্লাহ। তাকে সুন্দরভাবে আপনি গোসল দিবেন, তারপরে পরে তাকে দাফনের ব্যবস্থার মধ্যে জানাজার মাঠের মধ্যে নিয়ে যাবেন। আমার সাহাবায়ে কেরামরা শোনা মাত্র অবাক হয়ে গেলেন। গোসলের ব্যবস্থা করবে বাবা, এমন সময় আমার নবী মুস্তাফাকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন, মায়ার নবী গো, ওগো দয়ার নবী, ওগো রহমতের কান্ডারি নবী আমার, ও গুনাহগার উম্মতের নবী, আজকে ওগো মায়ার নবী, আজকে যে হানজালার লাশটিকে আপনি গোসলের ব্যবস্থা নিজের স্ত্রী করতে বলেছেন, আপনাকে আপনি সবাইকে জানিয়ে দিন আমি আল্লাহর পক্ষ থেকে এসেছি। আমার আল্লাহ তাআলা আজকে ওই হযরতের হানজালার লাশটিকে দুনিয়ার জমিনে কোনো পানির দিয়ে গোসল করা হবে না, আপনার দুনিয়ার কোনো জিনিস দিয়ে গোসল করা হবে না। আপনি বলে দিন, জানিয়ে দিন আমার আল্লাহ তাআলা আজকে ওই হানজালার লাশটিকে জান্নাতি পানি দিয়ে ওই আরশে আজিমের মধ্যে তাকে গোসলের ব্যবস্থা করে দিবে, গোসলের ব্যবস্থা করে দিবে, আর তিনাকে আপনার ওই দাফনের ব্যবস্থা তারপরে পুরি করবেন বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ব্রাদার ইসলাম, বলা হয়েছে যে সাহাবায়ে কেরামরা নিজের জান ও মাল ধন সম্পদ তিনারা মনে করে নিয়েছেন যে আমার রাসূলুল্লাহর ভালোবাসাই হচ্ছে ঈমানের জান। আজকে যদি আমরা সেই রাসূলুল্লাহকে ভালো না বাসি, যদি আমরা প্রাণের থেকে আমার নবী মুস্তাফাকে যদি ভালো না বাসি, তাহলে আমরা ঈমানদার হতে পারি না, আমরা দুনিয়ার জমিনে কিছুই আমাদের কাজে আসবে না। এই জন্য সাহাবায়ে কেরামরা ব্রাদার ইসলাম নিজের ধন সম্পদকে সব রাসূলুল্লাহর কদমের মধ্যে হাজিরি করে দিয়েছেন। ব্রাদার ইসলাম, এই জন্য কবি বলতেছে যে আমরা রাসূলুল্লাহকে যিনারা চাই আর যিনারা আমরা চাই না, তোমরা মানলে মানো, না মানলে নাও মানতে পারো। কবি বলেছেন শায়র, তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। সুবহানাল্লাহ। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিক হৃদয়ের যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। আরেকবার বলুন ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ। হৃদয়ের যত ইশকের জ্বালা দূর করিতে পারে ওই মদিনাওয়ালা। তাই মদিনা মদিনা বলে, তাই মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় পেয়ে হলো আরশের চেয়ে দামি। হয়েছেন কিনা? সুবহানাল্লাহ। যে মদিনা আমার নবী মুস্তাফা আসার কারণে আরশের থেকে বেশি দামি হয়ে গেছে বলে সুবহানাল্লাহ। এক সময় ছিল মদিনা অলক্ষণের ভূমি, নবীর ছোঁয়ায় পেয়ে হলো আরশের চেয়ে। নবী জিতে আছেন শুয়ে, নবী জিতে আছেন শুয়ে শাহে মদিনা। সাই মদিনা মদিনা বলে হয়ে যায় ফানা। তুমি মানলে মানো, না মানলে মন মানো না, আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা।
আশিকেরি আসল জান্নাত সোনার মদিনা। ব্রাদার ইসলাম, আপনারা বুঝতেই পারছেন আজকে প্রথম রাত, প্রথম রজনীর রাত্রির জালসা ইনশাআল্লাহ তারা ভালোই লোকজন হয়েছে। আর